পরিশ্রমী পিঁপড়ে ও অলস ঘাস ফড়িং। একটা ছিল অলস ঘাস ফড়িং। সে সারাদিন গাছের ছায়ায় শুয়ে থাকতো আর মাঝে মাঝে গিটার বাজিয়ে গান গাইতো। একদিন সে বনে ঘুরতে ঘুরতে গিটারটা বাজাইতেছিল। এমন সময় দেখলো একটা পিঁপড়ে খাবার নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছে। তখন ঘাস ফড়িংটি বলে, তুমি এই গরমের ভিতর খাবার নিয়ে কোথায় যাচ্ছ? তখন পিঁপড়ে বলল, শীত চলে এসেছে, তাই শীতের জন্য খাবার সংগ্রহ করতেছি। তখন ঘাস ফড়িংটি বলে উঠে, শীত আসতে তো আরো অনেক দেরি, এখন তো চারদিকে অনেক খাবার, সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপরে শীতের জন্য চিন্তা করো। এই কথা শুনে পিঁপড়েটি বলল, এখন যা খাবার আছে তা তো খাচ্ছি, শীতের সময় তো বেরোতে পারবো না, তাই খাবার সংগ্রহ করে রাখতেছি। তারপর ঘাস ফড়িং বলল, এত ভবিষ্যতে চিন্তা করলে চলবে? তুমি আমাকে দেখো কত দিন কাটাচ্ছি, তুমি আমার মতো কেন এত সুন্দর করে দিন কাটাচ্ছ না? তারপর পিঁপড়ে বলল, আমি যেমন করে দিন কাটাচ্ছি তেমনই ভালো আছি। তারপর ঘাস ফড়িং বলল, আচ্ছা সব কথা বাদ দাও, এবার চলো দুজনে মিলে গান গাই। এই বলে ঘাস ফড়িং তার গিটার বের করে গান গাইতে লাগলো। কিন্তু পিঁপড়ে তার গানে সাড়া না দিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মাস পর পিঁপড়ে সর্দার বলল, মনে হচ্ছে খুব শীঘ্রই শীত নেমে পড়বে, এখন আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর প্রচুর খাবার সংগ্রহ করতে হবে। এই বলে সকল পিঁপড়া খাবার সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে ঘাস ফড়িং মনের সুখে দিন কাটাতে লাগলো। তারই মধ্যে হঠাৎ করে আবার পিঁপড়ের সাথে দেখা হয়ে গেল। ঘাস ফড়িং বলল, এই গরমের ভিতর পরিশ্রম করে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো গাছের ছায়ায় বসে আমরা একসাথে গান করি। তখন পিঁপড়ে উত্তর দিল, দেখো গান শোনার মতন আমার এত সময় নেই, সামনে শীত চলে এসেছে, তাই আমার এখন অনেক খাবার সংগ্রহ করতে হবে, তোমার উচিত খাবার সংগ্রহ করে রাখা। তারপরে ঘাস ফড়িং বলল, শীত আসতে এখন অনেক বাকি, এখনো যা খাবার আছে খেয়ে নিই, এখনই তো সময় দিনদার সময় কাটানোর। এই কথা শুনে পিঁপড়ে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন পর প্রচন্ড শীত শুরু হয়ে গেল। পিঁপড়েরা তো খুব ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু ঘাস ফড়িং খাবার না পেয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেল। তখন তার পিঁপড়ের কথা মনে পড়লো। তখন সে গিয়ে পিঁপড়ের কাছে হাজির হলো। তখন ঘাস ফড়িং বলল, আমার অবস্থা বেশি একটা ভালো না, চারদিকে খাবার অনেক অভাব, তাই তোমার কাছে চলে আসলাম। পিঁপড়ে বলল, আমার কাছে কেন আসছো শুনি? ঘাস ফড়িং বলল, কিছু খাবারের বিনিময়ে আমি তোমাকে গান শোনাতে চাই। পিঁপড়ে বলল, আমি তোমার গান শুনতে চাই না। তারপর ঘাস ফড়িং বলল, দেখো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। পিঁপড়ে বলল, আমি তোমাকে বলেছিলাম যে খাবার সংগ্রহ করে রাখো, কিন্তু তুমি আমার কথা শুনে অনেক আশাআশি করেছিলে, এখন দেখো আমার পুরো পেট খামারে ভর্তি, আর না খেয়ে তোমার কি অবস্থা হয়েছে। এই বলে পিঁপড়ে খাবার না দিয়ে ঘাস ফড়িংকে তাড়িয়ে দিল। আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সময়ের কাজ সময় করে ফেলতে হয়, অলস হয়ে বসে থাকলেই এই সময় আর ফিরে আসবে না। তো যাই হোক, আপনাদের তো ভালো ভালো জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু আমি সারাদিন খালি শুয়ে থাকি আর বসে থাকি, ঠিক মতো ভিডিও বানাই না, আমি আরো অলস। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।